আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 17তম অধ্যায় পরিসংখ্যান অথবা তথ্য উপাত্ত নিয়ে আমরা আজ আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে আমরা তথ্য উপাত্তের বেসিক জিনিসগুলো এবং কিভাবে অঙ্কগুলো করতে হয়, কিভাবে চিত্র অঙ্কন করতে হয় সেগুলো শিখেছিলাম। তো আমরা আজ একটি সৃজনশীল প্র্যাকটিস করব। তো এটি একটি যশোর বোর্ডের সৃজনশীল। তো এখানে একটি সারণী দেওয়া আছে এবং ক নম্বরে বলা হয়েছে শ্রেণী মধ্যবিন্দু এবং ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। শ্রেণী মধ্যবিন্দু এবং ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে প্রচুরক নির্ণয় করো এবং গ নম্বরে বলা হয়েছে মধ্যক নির্ণয় করো। চলো আমরা আগে ক নাম্বার করি, তারপর আমরা খ এবং গ করব। তো আমাদের এই ক নাম্বারে কিন্তু বলা হয়েছে মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু এবং ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো। তো আমাদের এখানে উপাত্ত দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, আমাদের বের করতে হবে মধ্যবিন্দু এবং ক্রমযোজিত গণসংখ্যা। এই শ্রেণী মধ্যবিন্দুর আর একটা নাম আমরা জানি যে মধ্যমান, আমরা যেটা বলি সেটাই হচ্ছে শ্রেণী মধ্যমান। তো আমরা প্রথমে ছকগুলো কেটে নেব। তো আমাদের ছক এখানে লাগবে চারটি। একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, একটি শ্রেণী গণসংখ্যা, একটি মধ্যবিন্দু বা মধ্যমান যেটা আমরা বলছি, আরেকটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা আগে গণসংখ্যা আর শ্রেণীব্যাপ্তিগুলো বসিয়ে নিই। শ্রেণীব্যাপ্তি এটা দিলাম মধ্যমান। মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি। মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা হচ্ছে এফ আই। এরপরে হচ্ছে আরেকটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। তো আমাদের এখানে লক্ষ্য করো, আমাদের প্রথমে শ্রেণীব্যাপ্তি গুলো আছে 45 থেকে 49, 50 থেকে 54 এইভাবে। তো আছে 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। তো আর গণসংখ্যা দেখো, গণসংখ্যা দেওয়া আছে 4, 12, 10, 20, 8, 6। তো আমরা গণসংখ্যাগুলো লিখে নিই। 4, 12, 10, 20, 8, 6। তো আমরা মধ্যমান নির্ণয়ের নিয়ম বা শ্রেণী মধ্যবিন্দু যেটা আমরা বলি, শ্রেণী মধ্যবিন্দু যেটাই বলি না কেন, শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমান একই জিনিস। তো এটার নিয়ম হচ্ছে এই যে শ্রেণীর নিম্ন সীমা আর উচ্চ সীমা এ দুটো প্রথমে যোগ করতে হবে। যোগ করে এই যোগফলকেই 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রথমটাই আমরা করি যে 45 আর 49, 45 যোগ 49 করলে হয়, যোগ করলে হয় 94। এই 94কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 47।
সুতরাং আমরা বুঝতে পারলাম এই নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা আমাদের মধ্যবিন্দু পেয়ে যাব। এর পরেরটা হচ্ছে 50 আর 54। তো 50 যোগ করলে হয় 104, 104কে 2 দ্বারা ভাগ করলে হয় 52। তো আমরা এইভাবে পরবর্তীগুলো লেখা যায়। এটা হচ্ছে 57, এটা 62, এটি হচ্ছে 67, এটি হচ্ছে 72। তো আমাদের শ্রেণী মধ্যবিন্দু বা মধ্যমানগুলো লেখা শেষ। তো আমাদের এরপরে আছে ক্রমজয়িত গণসংখ্যা, যেটা ক্রমজয়িত গণসংখ্যা। তো ক্রমজয়িত গণসংখ্যার নিয়ম হচ্ছে প্রথম এটা যেটা লিখবো আমরা, অর্থাৎ মনে করো 4 লিখলাম, এর পরের ঘরে যে সংখ্যাটি আসবে সেটি হবে এই যে এইভাবে, এটার সাথে এটা যোগ হবে, যোগ হয়ে সেটা এখানে বসবে। তো তোমরা বুঝতে পেরেছো, এই এখানে যেটা থাকবে সেটার সাথে আড়ে যোগ হয়ে সেটা এর নিচের ঘরে বসবে। তো এখানে আছে 4, 4 আর 12 যোগ করলে হয় 16। আবার একইভাবে দেখো 16 আর 10 যোগ করলে হয় 26। আবার এখানে 26 আর 20 যোগ করলে হয় 46। এরপরে 46 আর 8 যোগ করলে হয় 46 আর 8 যোগ করলে হয় 54, আর 6 যোগ করলে হয় 60। তো আমরা দেখি যে আমাদের গণসংখ্যাগুলোর যোগফলের সাথে ক্রমজিত গণসংখ্যার সঠিক আছে কিনা। তো এখানে দেখো আমরা এগুলো যদি যোগ করি তাহলে আমাদের এগুলো যোগ করলে হচ্ছে 60। তো সবসময় খেয়াল রাখবে ক্রমজিত গণসংখ্যা তোমার সঠিক হয়েছে কিনা সেটি সবসময় নির্ণয় করবে কীভাবে, সেটি হচ্ছে যে গণসংখ্যাগুলো যোগ করবে। যদি গণসংখ্যাগুলোর যোগফল এবং ক্রমজিত গণসংখ্যার শেষটার সাথে মিলে যায় তাহলে মনে করবে তোমার ক্রমজিত গণসংখ্যা সঠিক আছে। তো এই ছিল আমাদের ক নম্বরের প্রশ্ন। তো এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তর করব। তো খ নম্বরে আমাদের বলা হয়েছে, দেখো খ নম্বরে বলা হয়েছে এই সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে। তো চলো আমরা খ নম্বর প্রশ্নের উত্তর ঠিক করে আসি। তোমরা সকলেই জানো প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের আমাদের যে সূত্রটি আছে প্রচুরক সমান সমান L যোগ F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তো এখানে আমরা পরিচয়গুলো জেনে নিই। এল হচ্ছে সর্বনিম্ন মান বা নিম্ন শ্রেণীর নিম্ন সীমা। এখানে এটা হচ্ছে আমাদের প্রচুরকের সূত্র। তো আমরা আগে দেখে নিই যে আমাদের প্রচুরক শ্রেণী কোনটি। প্রচুরক শ্রেণী বলতে বোঝাতে হবে যে গণসংখ্যা যেই শ্রেণীতে বেশি থাকবে, সর্বাধিক থাকবে, সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী। তো তোমরা এখানে লক্ষ্য করো 4, 12, 10, 20, এরপরে দেখো 8, 6। তো এর মধ্যে 20ই সর্বাধিক, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20 এবং এটি 60 থেকে 64 শ্রেণীতে বিদ্যমান রয়েছে। তাহলে আমরা লিখতে পারি খ নাম্বার, আমরা লিখতে পারি সর্বোচ্চ গণসংখ্যা
সর্বোচ্চ গণসংখ্যা 20 যাহা 60 থেকে 64 শ্রেণীতে বিদ্যমান সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64। তো আর প্রচুরকের সূত্রটি আরেকবার লিখে নিই। প্রচুরকের সূত্র হচ্ছে L যোগ F1 প্লাস F1 যোগ F2 ইন্টু H। তো আগে আমরা এই সূত্রটির বিবরণগুলো আরেকবার আমরা রিপিট করি। এখানে L হচ্ছে L শ্রেণীর নিম্ন সীমা। F1 হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক বিদ্যমান আছে সেই শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে গণসংখ্যা অর্থাৎ এটা হচ্ছে প্রচুরকের গণসংখ্যা মাইনাস পূর্বের শ্রেণীর গণসংখ্যা। F1 হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক বিদ্যমান আছে সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীতে যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যা। এরপর হচ্ছে F2 হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক বিদ্যমান সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এরপর হচ্ছে H হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান, যেটাই বলি না কেন শ্রেণী ব্যবধান। তো চলো আমরা এখানে তথ্যগুলো লিখে ফেলি। এখানে L, তো দেখো আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 60 থেকে 64 এবং এই শ্রেণীর নিম্নমান যেহেতু 60 থেকে 64 অর্থাৎ নিম্নমান হচ্ছে এখানে 60, তাহলে আমাদের L এর মান হচ্ছে 60। এরপর হচ্ছে F1, দেখো লক্ষ্য করো প্রচুরক হচ্ছে 60 থেকে 64 এই শ্রেণীতে এবং এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। তাহলে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20। F1 মানে হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। তো দেখো এখানে 20 আছে, তো এর আগের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10, তাহলে মাইনাস 10, আমাদের এখানে হচ্ছে 10। এরপরে হচ্ছে F2 হচ্ছে যেই শ্রেণীতে গণসংখ্যা বিদ্যমান যেই শ্রেণীতে প্রচুরক বিদ্যমান সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 8, তাহলে আমাদের হবে F2 এর মান হবে 20 মাইনাস 8, তাহলে হবে F2 এর মান 12। আর এই তোমরা লক্ষ্য করো যে এখানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে 45 থেকে 49। তাহলে আমরা আঙুলের গিট গুনি 45, 46, 47, 48, 49। তো দেখো তোমরা 5টি গিট আসছে। তো তোমরা যখন এই শ্রেণী ব্যবধানগুলো গুনবে সবসময় মনে রাখবে নিম্ন সীমা, অর্থাৎ এখানে যেমন 45 এসেছে 45ও কিন্তু গোনার সময় ধরবে, 45-এর পর থেকে নয়, 45 থেকেই কিন্তু গোনা শুরু করবে।
তাহলে 45, 46, 47, 48, 49, 5 ঘর। অর্থাৎ আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে বা এইচ এর মান হচ্ছে 5। তাহলে আমাদের এইচ এর মান হচ্ছে 5। তো আমরা এই প্রাপ্ত তথ্যগুলো আমরা এখানে লিখে দেব, লিখে ক্যালকুলেশন করে নেব। তো এল এর মান হচ্ছে 60 যোগ F1 এর মান হচ্ছে 10, F1 এর মান হচ্ছে 10 যোগ F2 এর মান হচ্ছে 12, এইচ এর মান হচ্ছে 5। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই 5 এই 10 গুণ হয় তাহলে হচ্ছে 50, আর 10 আর 12 যোগ করলে হয় 22। তো 50কে যদি 22 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে 2.273। তাহলে আমাদের প্রচুরক হচ্ছে 62.273। এটা হচ্ছে আমাদের প্রচুরক। তো তোমরা সব সময় যদি দশমিকের পরে 3-এর অধিক সংখ্যা থাকে তাহলে সব সময় প্রায় লিখে দেবে, প্রায় লেখাটা শ্রেয়। এরপরে আমাদের খ নাম্বার প্রশ্ন শেষ। তো তোমরা এখানে লক্ষ্য করেছো যে আমি কিন্তু এখানে একটি ছক আঁকাইনি। আমি সময় শর্টে করার জন্য আমি এখানে সারণীটি আঁকাইনি, যেহেতু আমার সারণীটি উদ্দীপকেই দেওয়া আছে। তো তোমরা অবশ্যই এই সারণীটি প্রচুরক নির্ণয়ের পূর্বে এখানে তৈরি করে নেবে। তো এরপরে হচ্ছে মধ্যক নির্ণয়। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের জন্য আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা ক নাম্বারে একটি ছক এঁকেছিলাম, তো আমরা সেই ছক থেকেই করব। তো তোমরা অবশ্যই ছকটি আঁকিয়ে নেবে। তো আমি তোমাদের গ নাম্বার অঙ্কটি করিয়ে নিই, মধ্যক নির্ণয় যেটা। তো মধ্যক নির্ণয়ের ছকে থাকবে এই মধ্যমান ব্যতীত শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো আমি প্রথমে তোমাদের মধ্যকের সূত্রটি জানিয়ে দিই। আমরা জানি মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। H/FM H/FM। তো আমি তোমাদের এই সূত্রটি বুঝিয়ে দিই, বা এটা কোনটি দ্বারা কি বোঝায়। তো L সমান সমান হচ্ছে নিম্ন সীমা, যে শ্রেণীতে প্রচুরক বিদ্যমান সেই শ্রেণীর নিম্ন সীমা। n/2, এখানে n হচ্ছে গণসংখ্যার সমষ্টি, গণসংখ্যার সমষ্টি। FC-টা কি? FC হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক বিদ্যমান সেই শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে পূর্বের
ক্রমযোজিত গণসংখ্যা আর এফএম হচ্ছে গণসংখ্যা বা যেই শ্রেণীতে মধ্যক বিদ্যমান সেই শ্রেণীর গণসংখ্যা বা মধ্যক শ্রেণীর গণসংখ্যা, যেটাই বলি না কেন। এরপরে হচ্ছে এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো। তো আমরা এখন মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের বের করতে হবে n/2 এর মান। n/2 এর মান নির্ণয় করে আমাদের দেখতে হবে যে মধ্যক কোন শ্রেণীতে আছে। তো তোমরা এখানে লক্ষ্য করো, আমাদের এই সারণীর n এর মান হচ্ছে বা গণসংখ্যার সমষ্টি হচ্ছে 60, n এর মান হচ্ছে 60। তাহলে n/2 এর মান হচ্ছে 30। n/2 এর মান যেহেতু 30, তাহলে তোমরা লক্ষ্য করো যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে 30 কোন জায়গায় আছে, কোন শ্রেণীতে আছে। তোমরা লক্ষ্য করো যে 26, 46, 54, কিন্তু এখানে 30 কিন্তু কোনো জায়গায় নেই। 30 নেই যেহেতু, তার মানে 26-এর থেকে বড় এবং 46-এর থেকে ছোট এই ঘরের মধ্যে কিন্তু 27 থেকে 46 পর্যন্ত যে গণসংখ্যায় আসুক, n/2 এর মান যতই আসুক না কেন, যদি 27 থেকে 46 হয় তাহলে কিন্তু এই ঘরেই হবে। সুতরাং 30ও এই ঘরেই আছে। সুতরাং আমরা বলতে পারি n/2 এর মান 30, যাহা কোন শ্রেণী বিদ্যমান। দেখো যে এই 46 এই ঘরটা হচ্ছে 60 থেকে 64 ঘর বা শ্রেণী, যাহা 60 থেকে 64 শ্রেণীতে বিদ্যমান। সুতরাং মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী 60 থেকে 64। তাহলে আমরা লিখি অতএব মধ্যক সমান সমান L যোগ n-2 মাইনাস FC ইন্টু H/FM। এখানে আমরা উপাদ্যগুলো লিখব। এখানে L এর মান দেখো, এখানে মধ্যক শ্রেণী আছে 60 থেকে 64, সুতরাং এখানে L এর মান হচ্ছে 60, নিম্ন সীমা। L হচ্ছে শ্রেণী সীমার নিম্ন সীমা। n/2 এর মান হচ্ছে এখানে 30, তাহলে n/2 এর মান হচ্ছে 30। এরপর হচ্ছে FC আমি কি বলেছিলাম? FC হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক আছে তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তো তোমরা লক্ষ্য করো 60 থেকে 64 শ্রেণীতে আমাদের মধ্যক বিদ্যমান, অর্থাৎ এই শ্রেণীর আগের শ্রেণী হচ্ছে 55 থেকে 59। তো 55 থেকে 59 শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা আছে সেটি হচ্ছে FC এর মান। তাহলে 55 থেকে 59 যে ঘর, সেই ঘরে আছে 26, ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 26। সুতরাং FC এর মান হচ্ছে 26 বা 26। এরপর হচ্ছে H এর মান। তো H এর মান যেহেতু ছক একই, আমরা আগে গুনেছিলাম যে 60 থেকে 64, এটা গুনে দেখি আমরা 60, 61, 62, 63, 64 পর্যন্ত। দেখো 5টি গিট, সুতরাং আমাদের H বা শ্রেণী ব্যবধান হচ্ছে 5। এরপরে হচ্ছে FM কি? FM হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক রয়েছে বা যেই শ্রেণীতে মধ্যক বিদ্যমান সেই মধ্যক শ্রেণীর গণসংখ্যা বা সাধারণ গণসংখ্যা, যেটা বলি না কেন। তো আমাদের এখানে দেখো 60 থেকে 64 ঘরে আমাদের
মধ্যক রয়েছে এবং এই শ্রেণীর সাধারণ গণসংখ্যা হচ্ছে 20। এই শ্রেণীর সাধারণ গণসংখ্যা হচ্ছে 20। তো আমরা উপাত্ত গণসংখ্যা সবগুলো পেয়ে গেছি। তো আমরা জাস্ট বসে ক্যালকুলেশন করে দেব। 60, এল এর মান 60 যোগ n/2 এর মান হচ্ছে 30 মাইনাস এফসি এর মান হচ্ছে 26 ইন্টু এইচ এর মান হচ্ছে 5, এম এর মান হচ্ছে 20। তো আমরা ক্যালকুলেশন করি। এখানে দেখো 30 থেকে 26 বাদ দিলে থাকে 4 গুণ 5/20। এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো 4 দিয়ে 20-এর 5 বাদ যায়, 4 5 20। এখানে 5, এখানে 5। তাহলে আমরা এরপরে লাইনে দেখি 5/5, তাহলে হচ্ছে 1। যেহেতু লব হওয়ার সমান, তাহলে ভাগফল 1 হবে। সুতরাং আমাদের মধ্যক হচ্ছে 61। আশা করি সকলেই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে বা আমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ।